আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, তিনি বলছেন যে এই যে তদন্ত করছেন মুখ্যমন্ত্রী, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি সরে দাঁড়াচ্ছেন। এখানে আমাদের পরিষ্কার বক্তব্য, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব। কারণ 1980 সালের 16ই আগস্ট ইডেনে 16 জন মারা যাওয়ার পর কোনো মন্ত্রী কিন্তু ইস্তফা দেননি। 1996 সালে ইডেনে বিশৃঙ্খলায় ভারত শ্রীলঙ্কা ম্যাচ বন্ধ হয়ে গেল, সারা দেশে বিশ্বে ভারতের মুখ পুড়ল, তখন কিন্তু এখানকার কেউ ইস্তফা দেননি। সিপিএম জমানায় কেউ দেয়নি, বিজেপি রাজ্যে কেউ দেয় না। কিন্তু এখানে একটা বড় চক্রান্ত থাকতে পারে সেদিন যুব ভারতীতে, কিন্তু তা সত্ত্বেও যারা ছিলেন বড় কর্তা তাদের কি দায়িত্ব ছিল সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দায়বদ্ধতার প্রশ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ ধর্ম পালন করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাংলা সরকার বলেই এটা সম্ভব। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিকে শোকজ করেছেন, উত্তরটা আসতে দিন, ফলে তদন্তগুলো এগোতে দিন, তারপর নিশ্চয়ই আপনারা যা যা হবে সেগুলো দেখতে পাবেন। নিঃসন্দেহে এই মুহূর্তে বড় খবর যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে, এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে ইস্তফা পত্রের বিষয়, সূত্র মারফত আর কি খবর পাওয়া যাচ্ছে অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, ঠিক এই মুহূর্তের কি খবর? দেখো, যেটা খবর আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে রাজ্যে সাম্প্রতিক যে সমস্ত এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে তার মধ্যে এই রকমভাবে একদম শুরুতেই কোনো এনকোয়ারি কমিটিকে এরকম কঠোর পদক্ষেপ তুমি যদি ফার্স্ট মুভের ক্ষেত্রে বলো তাহলে কিন্তু এরকমটা দেখা যায়নি, যেটা সুমনদাও বলছিল যে একদম এই শুরুতেই যেভাবে এই এনকোয়ারি কমিটি এগোচ্ছে তাতে এটা বোঝা যাচ্ছে যে একটা কঠোর মনোভাব নিয়ে এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে। একদম প্রথম দিকে যে কথাগুলো উঠছিল যে রাজ্যে এরকম প্রচুর তদন্ত কমিটি তৈরি করা হয়, কিন্তু আসলে তার সেই রকম কিছু ফল দেখতে পাওয়া যায় না। এক্ষেত্রে শেষ পর্যন্ত কোনো ফল দেখতে পাওয়া যাবে কি না সেটা জানি না, কিন্তু প্রাথমিকভাবে ফার্স্ট মুভ হিসাবে তারা যে কড়া পদক্ষেপ নিচ্ছে সেটা একদম বলাই যায়। তোমাকে আবার বলছি কি বলা হয়েছে, এই যে রাজ্যের এনকোয়ারি কমিটি রাজ্য যেটা তৈরি করেছিল যুব ভারতীতে, মেসির খেলার প্রবল বিশৃঙ্খলা নিয়ে, মেসির সফরকে ঘিরে প্রবল বিশৃঙ্খলা নিয়ে 1.5 ঘন্টার মধ্যে 17 মিনিটের মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গন ছাড়তে হয় মেসিকে, পুরো স্টেডিয়াম ভাঙচুর হয়ে যায়, মাঠে তুলকালাম হয়ে যায়। সেখানে প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে যে তদন্ত কমিটি তৈরি করা হয়, যার সদস্য ছিলেন চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারিও, সেই কমিটির প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকে জানাতে বলা হয়েছে যে কোথায় কোথায় মিসম্যানেজমেন্ট ছিল, কোঅর্ডিনেশনের অভাব ছিল, কোথায় কোথায় গাফিলতি ছিল। একই সঙ্গে বিধাননগরের সিপি মুকেশ কুমারকে তাকেও শোকজ করা হয়েছে এবং তার কাছ থেকেও জানতে চাওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে যে মিসম্যানেজমেন্টের কারণ কি, কোথায় কোথায় মিসম্যানেজমেন্ট ছিল। একই সঙ্গে আইএএস অফিসার রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি রাজ্য যুব এবং ক্রীড়া দপ্তরের, তাকেও শোকজ করা হয়েছে এই মিসম্যানেজমেন্টের জন্য। এবং বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনিশ সরকার, তাকে সাসপেন্ড করা হয়েছে। শুধু সাসপেন্ড নয়, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস অর্থাৎ বিভাগীয় তদন্তও শুরু করা হচ্ছে। এবং একই সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনের যিনি সিইও সেই দেবকুমার নন্দন রিটায়ার্ড
WBCS এক্সিকিউটিভ অফিসার, তাকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং 4 জন IPS অফিসার, রাজ্য পুলিশের ডিরেক্টর সিকিউরিটি পীযূষ পান্ডে, রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং একই সঙ্গে মুরলীধর, ব্যারাকপুর কমিশনারেটের সিপি, এদের 4 জনকে দিয়ে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। যে তদন্ত কমিটি পুরো ঘটনাটা কার কি ভূমিকা ছিল সমস্ত কিছু তদন্ত করে এনকোয়ারি কমিটির কাছে রিপোর্ট দেবে এবং তারপর এনকোয়ারি কমিটি তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে ঠিক করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।